ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। বিয়ের ক্ষেত্রে আমরা যখন বায়োডাটা তৈরি করি, অনেকে হয়তো ১ মিনিট, ২ মিনিট, ৩ মিনিট খরচ করে নরমাল একটা বা কোনো একটা কম্পিউটার অপারেটরের কাছ থেকে নরমাল একটা বায়োডাটা তৈরি করি। আপনাদের অধিকাংশ যারা বিয়ের বায়োডাটা পছন্দ হয় না বা যে জিনিসটা হয় যে নিজেদের বিয়েতে বায়োডাটা পাঠাচ্ছেন বাট রিজেকশন খাচ্ছেন। প্রচুর পরিমাণে রিজেকশন আসছে। এর অন্যতম একটা কারণ হচ্ছে আপনাদের বায়োডাটা যেটা তৈরি করেন এর পিছনে আপনারা প্রচুর পরিমাণে সময় দিচ্ছেন না বা একটু রিসার্চ করছেন না। আমি ২ টা বায়োডাটা ২ পাশে দেখাচ্ছি। ২ টা বায়োডাটা যদি আপনারা বুঝতে পারেন। ১ম বায়োডাটাতে আপনি শুধু আপনার বাবার নাম, মায়ের নাম, পেশা, নিজের শিক্ষাগত যোগ্যতা দিয়ে একটা বায়োডাটা তৈরি করে দিচ্ছেন। এখান থেকে আপনার কোয়ালিটি বা আপনার যে কোয়ান্টিটি মানে আপনার ইনকাম কত, আপনার কি কোয়ালিফিকেশনস আছে, এ নিয়ে সম্পূর্ণ ডাটা কেউই পায় না। যার কারণে আপনার দিকে মানুষ আগাইতেও চায় না। কিন্তু আমি যদি এই ধরনের একটা বায়োডাটা দেখি, যেখানে আপনার শিক্ষাগত যোগ্যতা, অ্যাচিভমেন্ট, সামাজিকভাবে আপনি কি কাজ করেন, কোন প্রতিষ্ঠানের সাথে আপনি যুক্ত আছেন, অথবা কো-কারিকুলার এক্টিভিটিস হিসেবে আপনি কি করতেছেন, আপনার বর্তমান ইনকামের একটা রেঞ্জ, আপনি এক্সাক্ট অ্যামাউন্ট দিলেন না যে আমার ইনকাম হচ্ছে ৯০,০০০ টাকা। আমি এটা লিখতে পারি যে 70 প্লাস, 80 প্লাস বা একটা অ্যামাউন্ট যদি আপনি বলে দেন, অনেকে এটা দিয়ে অ্যাট্রাক্টেড হবে। অনেকে এসএসসিতে, এইচএসসিতে, পিএসসিতে বৃত্তি পেয়েছেন। অনেকে চিন্তা করেন বৃত্তির জিনিস কেন দিব? আপনি ময়মনসিংহ মেডিকেল থেকে অথবা যেকোনো একটা জায়গা থেকে হয়তোবা ঢাকা ইউনিভার্সিটিতে ১০ম পজিশন অর্জন করেছেন। এটা আপনার বায়োডাটাতে এড করে দেন। এগুলো হচ্ছে একটা হুক। যেই হুকগুলোর কারণে মানুষ খুব বেশি অ্যাট্রাক্টেড হবে। আমি যদি আমার এক্সপেরিয়েন্স থেকে বলি, আমার বায়োডাটাতে আমি ৪ টা প্রতিষ্ঠানের মালিক ছিলাম। প্রোপাইটর হিসেবে এই ৪ টা প্রতিষ্ঠানের নাম আমি দিয়ে দিয়েছি। তারপর আমি ইন্টারমিডিয়েটে বোর্ড পরীক্ষায় ১ম হয়েছিলাম। এই জিনিসটা এখানে লেখা ছিল যে এই কারণে আমি এই পুরস্কারগুলো পেয়েছি। আমার জীবনে ৬০ টার উপরে পুরস্কার ছিল। এই ৬০ টার ভিতরে একদম মোস্ট ইম্পোর্টেন্ট ১৫ টা পুরস্কার হয়তো আমি তুলে ধরেছি। কারণ পুরস্কারগুলো লিখে দেওয়ার কারণে অনেকে চিন্তা করবে ছেলে তো খুব বেশি নিজেকে প্রকাশ করে, জাহির করে। এটা এরকম ভাবে চিন্তা না করে নেগেটিভ দিকে চিন্তা না করে পজিটিভ দিকে নেওয়ার চেষ্টা করেন। যে আপনার যোগ্যতা আছে, এই যোগ্যতাটা মানুষ জানলো। আপনি টিউশনি করান বা কোনো একটা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিতে জব করেন বা যেকোনো জবই আপনি করতে পারেন। দুনিয়াতে কোনো জবই তো খারাপ না। আমি যখন বিয়ে করেছি আমি তখন ছাত্র এবং টিউশন করাইতাম, কোচিং মাস্টার। এরকমও হইছে এক মেয়ের বাবা বায়োডাটা দেওয়ার পরে বলছে কোচিং মাস্টারের কাছে মেয়ে বিয়ে দেব না। এর পরবর্তীতে আমি কিন্তু এখন বর্তমানে ভালো একটা সরকারি জবে চাকরি করি। তো আপনি যে কোনো কিছুই করতে পারেন। ছাত্র অবস্থায়ও আপনার বিয়ে হইতে পারে, বয়স্ক অবস্থায় আপনার বিয়ে হতে পারে। কিন্তু বায়োডাটা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই ইন ডিটেইলস বলতে আপনার জায়গা জমি আছে। একটা এক্সাক্ট অ্যামাউন্ট না দিয়ে আপনি যদি জায়গা জমির একটা আনুমানিক হিসাবও এখানে দিয়ে দিতে পারেন, এটা অন্যকে আকৃষ্ট করতে পারে। কেন একজনকে এত কষ্ট দিবেন? বিয়ে করবে, আপনার পরিবার সম্পর্কে তো খোঁজ নিতেই হবে। আগেই তাদেরকে আপনার পারিবারিক, অর্থনৈতিক, আচরণগত অবস্থা, আপনার এক্সপেকটেশন কি? অনেকে বায়োডাটাতে নিজের এক্সপেকটেশনটাও লিখে না। যার কারণে পাত্রী বুঝবে কিভাবে যে আপনার সাথে তার মেন্টালিটি বা পাত্র বুঝবে কিভাবে মেন্টালিটিতে ম্যাচ করতেছে কিনা? আপনার অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, অকুপেশন এবং আরো যে ইনফরমেশন গুলো বিয়ের জন্য মাস্ট, আপনার মেন্টালিটি, এই জিনিসগুলো অবশ্যই বায়োডাটাতে দেওয়ার চেষ্টা করবেন। আমি যে বায়োডাটা শো করেছি এই বায়োডাটা একটু দেখবেন, একটু রিসার্চ করবেন। এর চেয়ে ভালো বায়োডাটা আপনারা তৈরি করবেন। আমার এক ফ্রেন্ড বলতে কলিগ একসময় আমাকে বলেছিল, সেও ছাত্র অবস্থায় বিয়ে করছে কিন্তু তার বায়োডাটাটা ভালো ছিল দেখে সবাই তার বায়োডাটাতে অ্যাট্রাক্টেড হয়েছে। এই বায়োডাটা তৈরির ক্ষেত্রে যত বেশি আপনার ক্রিয়েটিভিটি দেখাইতে পারবেন তত ভালো হবে। সকলের মঙ্গল কামনায় আজ এ পর্যন্তই।